আজকে আমি বানিয়েছি কুমড়ো পাতার পকোড়া, যেটা খেতে ভীষণই টেস্টি হয়, ভীষণই মুচমুচে হয়। আপনি যদি একবার বানিয়ে ফেলেন বারবার বানাবেন, এতটাই টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একদম সহজ করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ওইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুপ্রশান্তি ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ওই যে কুমড়ো গাছগুলো দেখাচ্ছি, এগুলো আমাদের বাড়িতে হয়েছে। তো কয়েকটা কুমড়ো ধরেছিল, এগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এখনও কয়েকটা কুমড়ো রয়েছে। আমরা জানি যে এগুলো আর হবে না। তো আমরা কি করি, এই যে ডাঁটাগুলো রয়েছে এগুলো খাই, আর এই যে পাতাগুলোকে পকোড়া ভেজে বা কোনো কিছু চচ্চড়ি বা অন্য কিছু রান্না করে খাই। তো ভাবলাম আজকে যে রেসিপিটি দেখাবো বা বানাবো ওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদেরও হয়তো ভালো লাগবে জিনিসটা। তো দেখুন এখানে আমি কয়েকটা পাতা তুলে নেব। খুব বেশি বড় বড় পাতাগুলো নেব না, মোটামুটি একটু নরম দেখে পাতাগুলোকে নিচ্ছি, খুব বেশি নরমও নেব না। তো দেখতেই পাচ্ছেন কেমন পাতাগুলো আমি নিচ্ছি, ঠিক এই ধরনের পাতাগুলোকে আমি নেব। তো এই 10-12টা মতো পাতাকে আমি নেব। তো দেখতেই পাচ্ছেন কেমন ধরনের পাতাগুলোকে আমি নিয়েছি। তো এই পাতাগুলোকে নিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। তাছাড়া এই পাতাগুলোকে ধুয়ে নেওয়ার পর একটা প্রসেস রয়েছে। তো ওইভাবে কাজটি করে নিলে কিন্তু সহজেই এই রেসিপিটি বলুন বা যে কোনো রেসিপি সহজেই বানানো যায়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারা সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি 10টা থেকে 12টার মতো পাতা তুলে নিয়েছি। তো এইগুলোকে প্রথমে আমি ধুয়ে নেব, ওটা দেখাচ্ছি না, তারপর দেখাবো কি করতে হবে। তো এদিকে আমি কি করেছি, যে মুগ ডাল আর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটাই আমি নিয়েছি, একটু ফুলে গিয়েছে বা নরম হয়ে গিয়েছে। তো আজকে আমি মুগ ডাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মসুর ডাল বা আরও যা কিছু ডাল আছে ওইগুলো নিতে পারেন। তো এখানে আমি 1 কাপ মুসুর না মুগ ডাল নিয়েছি, আর সাথে নিয়েছি 1/2 কাপের মতো চাল। তো চালটাকে দিলে কিন্তু খেতে ভালো লাগে এই রেসিপিটা, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেসন দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন একই রকমভাবে। তো আজকে আমি এই যে ডাল আর চাল দিয়ে বানাচ্ছি। পুরো চাল আর ডালটাকে আমি ছেঁকে নিচ্ছি, জলটাকে বেশি করে দেবো না, 1-2 চামচের মতো জলটাকে দিয়ে কাজটি করলেই হয়ে যাবে। যেহেতু ডাল আছে বেশি কিন্তু জল লাগে না, এটা আপনারা পারলে বা কাজটি করলে বুঝতে পারবেন। তো এখানে দেখুন ওই ডালের সঙ্গে আর চালের সঙ্গে কী করেছি, আমি একটা পেঁয়াজ দিয়েছি। তো দুটো পেঁয়াজ আমি দিয়েছি, তারপর আমি কী করেছি কাঁচা লঙ্কাটাকে দিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো এই যে রসুন। তো 5-6 পিসের মতো রসুনটাকে আমি দিয়েছি। তারপর আমি কি করেছি একটু আদা দিয়েছি। তো এইগুলো দেবেন, খেতে কিন্তু ভালো লাগবে, স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো এইগুলো দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নিচ্ছি। লঙ্কার পরিমাণটাকে একটু বাড়িয়ে দেবেন, খেতে কিন্তু আরও ভালো লাগে। তো আমরা কী বলবো 3টে দিয়েছি, কারণ আমার বাচ্চারা আছে ওরা খাবে, তাই অল্প করেই আমি দিয়েছি। দেখুন সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু পেস্টটাকে বানিয়ে নিতে হবে, যেহেতু চালটা রয়েছে একই সঙ্গে পাল্টে কিন্তু সময়টা বেশি লাগে। তো বুঝে শুনে কাজটি করে নেবেন। তো এটাকে আমি বেটে নিয়েছি, এতে আরও কিছু উপকরণ দেবো, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। বেশি কিছু উপকরণ যায় না, তো আপনারা দেখুন কী কী দিচ্ছি আমি। তো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হলুদ গুঁড়ো। তারপর যেটা আমি দিয়েছি সেটা হলো যে কালো তিল, বা কী করবেন কালো জিরে থাকলে ওটা দেবেন, আমার কাছে ছিল না বলে আমি কালো তিলটাকেই দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। তো ওটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমার মাথায় এলো আমি এখনও পর্যন্ত লবণটাকে দিইনি, তাই আমি কী করেছি বুঝে শুনে লবণটাকে দিচ্ছি। তো বুঝে শুনেই দিতে হবে, চালটা আর সব কিছুই আছে। তো দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে একটু সময় নিয়ে মেশাতে হবে, এতে করে কিন্তু রেসিপিটা সুন্দর করে তৈরি করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। তো আরও যদি একটু কালার করে জিনিসটাকে বানাতে চান তখন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা হলুদটাকে বাড়িয়ে দেবেন, তাতে করে কালারটি চলে আসবে। তো ওটাকে রেখে দিয়েছি আমি। এইদিকে কী করেছি আমি, যে একটু গরম জল নিয়েছি, নেওয়ার পর যে পাতাগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম ওইগুলো ওই যে গরম জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো 1-2 মিনিটের মতো এইভাবে কাজটি করে নিলে পাতাগুলো একদম নরম হয়ে যায়, পরে কিন্তু কাজটি করতে অনেকটা সুবিধা হবে, তো আপনারা দেখতে পাবেন। তো সমস্তটা পাতা এইভাবে আমি দিয়েছি, দিয়ে ওই 1-2 মিনিটের মতো অপেক্ষা করেছি। তারপরে এগুলোকে আমি এইভাবে ধুয়ে নিচ্ছি বা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একটা কাঁচি নিয়ে কী করবো, এই যে উপর দিকের অংশটা আছে ওটা আমি কেটে ফেলবো। তো এইভাবে কাটলে কিন্তু সহজেই শেপগুলো দেওয়া যায়, তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয়। তো এইগুলো কিন্তু কেটে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর করে শেপটাকে দেওয়া যাবে, না হলে কিন্তু পরে ভেঙে যাবে বা খুলে যাবে। তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয়। তো যেগুলো বড় বড় এইভাবে দেখাচ্ছে, তো এগুলো কিন্তু কেটে দিতে হবে, আর যদি খুব সরু সরু থাকে তাহলে কিন্তু কাটার প্রয়োজন নেই। তো এখানে আমি কেটে দিচ্ছি, কেটে দেখাচ্ছি। তো এখানে কিন্তু সহজেই এইগুলো কেটে নেওয়া যায়, সেভাবে ঝামেলা কিছু হয় না। তো আমি সবকটা কেটে নিয়ে তারপর দেখাচ্ছি। তাছাড়া জলটাকে যদি আগে থেকে ঝরিয়ে নেওয়া হয় খুবই ভালো হয়। তো আমার হাতে সময়টা ছিল না, আমি কী করেছি এইগুলোকে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে রেসিপিটি বানাতে শুরু করে দিয়েছিলাম। তাতেও কিন্তু কাজটি সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো কী করবেন, এগুলোকে এইভাবে ধুয়ে নেওয়ার পর জলটাকে মুছে নেবেন বা ছেঁকে নেবেন, এতে করে কাজটি করতে সুবিধা হবে। তারপর একটি পাতা আমি নিয়েছি, নিয়ে না উল্টো করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এইভাবে উল্টো করে দিয়ে তারপর ডালের যে পেস্টটা রয়েছে ওটাই আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে কাজটি করবেন, এতে করে কিন্তু জিনিসটা ভালোভাবে তৈরি করে নেওয়া যায়।
তো এইভাবে একটু বেশি করে ডালের পেস্টটাকে আমি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু অল্প করেও দিতে পারেন। তো এইভাবে দিয়ে আমি ভাঁজটাকে করে দিচ্ছি। ঠিক কীভাবে ভাঁজটা করছি একবার দেখে নিন। এইভাবে কিন্তু ভাঁজটাকে করে নিতে হবে। আর ওই যে বললাম, গরম জলের মধ্যে যদি এই পাতাটাকে রেখে দেওয়া হয় তখন কিন্তু পাতাটা বেশ নরম হয়ে যায়, ভাঁজটা কিন্তু সহজেই দেওয়া যায়। আর যদি না এই কাজটি করেন তাহলে একটু অসুবিধা হবে, আর কিছুই না, ভাঁজটাকে দিতে কিন্তু একটু অসুবিধা হবে তখন। তো এইভাবে মোটামুটি ভাঁজটাকে আমি দিয়ে দিচ্ছি, তারপরে একটু ডালের বাটাটাকে দিয়েছি আমি, দেওয়ার পর সুন্দর করে কাজটি করছি। এতে করে জিনিসটা ভাজার পর না খেতে দুর্দান্ত লাগবে, তখন বেশ ভালো লাগবে জিনিসটা। তো এইভাবে দেখুন সুন্দর করে একটা ভাঁজ দিয়েছি বা একটা শেপ দিয়েছি আমি। তো এইভাবে দিয়ে আমি আর একটা করে দেখাচ্ছি, তারপর বলছি কি করতে হবে। খুব সহজ রেসিপি, সবাই বানাতে পারবে, সেভাবে ঝামেলা কিছুই হবে না। তো দেখুন একই রকমভাবে ভাঁজটাকে আমি দিয়েছি, আর ডালের বাটাটাকে একটু লাগিয়ে দিলেই কিন্তু সহজেই সুন্দর করে কাজটি করে নেওয়া যায়। তো দেখুন কীভাবে আমি কাজটি করে নিয়েছি। তো এইভাবে বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি, তারপর ওইগুলো ভেজে দেখাচ্ছি ঠিক কীভাবে কাজটি করে নিতে হয়। এখনও কিন্তু অনেকটা ডাল বাটা রয়েছে, এটা হলেই কিন্তু আমার রেসিপিটি হয়ে যাবে। তো দেখুন আমি কি করি। তো এইদিকে কী করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখানে একটু ঠান্ডা থেকে গিয়েছিলো, বাকিগুলো ঠিকঠাক গরম হয়নি। তো বুঝে শুনে কাজটি করবেন, একদম সুন্দরভাবে গরম করে নিতে হবে, তারপর কিন্তু এইগুলোকে দিয়ে ভাজতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এইগুলোকে একটা পর একটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। এতে করেই কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে জিনিসটা সেদ্ধ হবে আর ভালোভাবে ভাজাটা হবে। না হলে কিন্তু কী হবে, উপরের দিকটা ভাজা ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তো আপনারা হয়তো ভাবছেন জিনিসটা আমি কি বলবো, ভেতর থেকে অনেকটাই আমি ডাল আর চালের বাটাটা দিয়েছি, তো একটু চিন্তা তো হতেই পারে যে ভেতরের দিকটা কীভাবে সিদ্ধ হবে বা ভাজাটা হবে। তো এই মিডিয়াম রেখে ভাজবেন, এতে করে সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। আপনাদের আমি কেটে দেখাবো জিনিসটা কীভাবে তৈরি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি সব কিছুই বুঝতে পারবেন। তো এখানে দেখুন তেলটা কী বলবো ঠিকঠাক গরম হয়নি আমি যখন এগুলো দিয়েছিলাম, তাও কিন্তু এভাবে আমি উল্টাতে পেরেছি। আর যেহেতু চাল বাটাটা রয়েছে নিচে কিন্তু লেগে লেগে যাবে, তো মোটামুটি তেলটাকে ভালোভাবে গরম করে দিলে কিন্তু আর সেভাবে লেগে যাবে না। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। তাছাড়া ব্যাটারের মধ্যে কী করবেন, 1-2 চামচের মতো বেসন মিশিয়ে দেবেন, তখন কিন্তু একদমই লেগে যাবে না। তো আশা করি সব কিছু আপনারা বুঝতে পারছেন। তাছাড়া তেলের পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু এই ভুলগুলো আর হয় না। তো এখানে আমার কাছে এতটাই তেল ছিল, তাই ওই তেলটাকে দিয়েই আমি কাজটি করে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি উল্টে পাল্টে বেশ কয়েকবার ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই মিডিয়াম রাখতে হবে। যদি লো রাখেন তখন কিন্তু তেলটাকে ভীষণই টেনে নেবে, তো ওটা মাথায় রাখবেন। তো মোটামুটি মিডিয়াম রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন। পাতাগুলোও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, আর ভেতরে যে ডাল বাটাটা রয়েছে ওটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আশা করি সব কিছু আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে একটু লাল করে ভেজে নিচ্ছি, তারপর আপনাদের আমি তুলে দেখাচ্ছি। তো দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে জিনিসটা। তো এইভাবেই সবকটা ভেজে নিয়েছি আমি, ভেজে নেওয়ার পর তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তারপর কিন্তু আমি একটা কেটে দেখাবো জিনিসটা কীভাবে তৈরি হয়েছে ভেতর থেকে। তো এইগুলো না খেতে দারুণ লাগে, হয়তো দেখতে কেমন লাগছে বা জিনিসটা শুনে কেমন কেমন মনে হচ্ছে, কিন্তু একবার বানিয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগে। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি, খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি আশা করি আপনারা সম্পূর্ণ দেখেছেন। সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা একবার হলেও বানাবেন। তো বানিয়ে তারপর আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। যেহেতু আমি ডালের সঙ্গে চালটাকে দিয়েছিলাম, যার কারণে কিন্তু এই রেসিপিটি অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে, মুচমুচে থাকে, খেতে কিন্তু ভালোই লাগে। তো রেসিপিটি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে একবার আপনারাও বানিয়ে ফেলবেন, বানিয়ে আমাকে জানাবেন জিনিসটা কেমন হয়েছে বা খেতে কেমন হয় সেটা অবশ্যই জানাবেন। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো আমি একটা পকোড়া কেটে দেখিয়ে দিচ্ছি, এটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখুন বাইরে থেকে যেমনই ক্রিস্পি হয়েছে তেমনই কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ভাজাটা হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি।